হাই ডিয়ার স্টুডেন্টস, গত ক্লাসে আমরা প্রেজেন্ট ইনভিটেন্স আলোচনা করেছি। আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা বাক্য চিনতে হবে, ঠিক তদ্রুপ ইংরেজি বাক্য চিনতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা: যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ চলতেছে এর বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বাংলা বাক্য চিনের উপায়: প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা বাক্য চিনতে হবে। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে তেস, তেসি, তেসে, তেসেন, স, সি, সে, সেন, সি, সে, সি, স, সে, সেন এদের যে কোনো একটি যুক্ত থাকবে। উদাহরণ লক্ষ্য করি এবং এর আগে সাধারণ বাংলা বাক্যের গঠন জানতে হবে। সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট, বাংলা বাক্যের প্রথম থেকে সাবজেক্ট, তারপর থাকে অবজেক্ট এবং বাক্যের শেষে থেকে ভার্ব। তাহলে গঠন অনুযায়ী আমি হলাম সাবজেক্ট, কাজটি হলো অবজেক্ট, করছি হলো ভার্ব বা ক্রিয়া। এই ক্রিয়ার শেষে কি যুক্ত আছে? সি যুক্ত আছে। সি, এই দেখেন সি যুক্ত আছে। এই সি যুক্ত থাকার কারণে এই বাক্যটি, এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সে কি? সে হলো গঠন অনুযায়ী সাবজেক্ট, বিদ্যালয় অবজেক্ট, যেতেছে হলো ভার। তাহলে এই ভারটার শেষে কি যুক্ত আছে? এই যে তেসে, তেসে, তেসে যুক্ত থাকার কারণে এই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয় বাক্য: এখন বৃষ্টি হচ্ছে। যে বৃষ্টি হচ্ছে, চ সে সংযুক্ত আছে, চ স সংযুক্ত আছে, চ স সংযুক্ত আছে, যার কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বাক্য চিনব। বাংলা বাক্য চেনার উপায়ের পাশাপাশি আমাদের অবশ্যই ইংরেজি বাক্য চিনতে হবে। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ইংরেজি বাক্য চেনার উপায়: আমরা এর আগে এই ভার্বগুলো জানতে হবে। এই ভার্বগুলো কোন ফর্মে আছে? এমিজার প্রেজেন্ট ফর্ম, এমিজারের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, এমিজারের পাস্ট পার্টিসিপল বিন, বিনের পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার, বিনের প্রেজেন্ট ফর্ম এমিজার। এই এমিজার ভার্বগুলো দুইটি ভার্বের ন্যায় কাজ করে থাকে। এক অক্সিলারি ভার্ব, দুই প্রিন্সিপাল ভার্ব। এই অক্সিলারি ভার্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হেল্পিং ভার্ব, বাংলা অর্থ হচ্ছে হেল্পিং ভার্ব, সাহায্যকারী ভার্ব। আর প্রিন্সিপাল ভার্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেইন ভার্ব বা বাংলা হচ্ছে মূল ভার্ব। এই এমিজার যখন অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে, তখন এই এম এর পরে আইনযুক্ত মূল থাকবে, এর পরে আইনযুক্ত মূল থাকবে, আর এর পরে আইনযুক্ত মূল ভার্ব থাকবে। তখন টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যে এই এমিজার যখন অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, তখন এম এর পরে আইনযুক্ত মূল থাকবে, ইসের পরে আইনযুক্ত মূল থাকবে, আর এর পরে আইনযুক্ত মূল থাকবে। তখন টেন্স হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই এমিজার যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে বা মেইন ভার্ব বা মূল ভার্ব হিসেবে কাজ করে, তখন এই এম এর পরে আইনযুক্ত মূল থাকবে না, ইসের পরে আইনযুক্ত মূল ভার্ব থাকবে না, আর এর পরে আইনযুক্ত মূল ভার্ব থাকবে না, বরং এই এম ইজারের পরে অবজেক্ট থাকবে। তখন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই এমিজার যখন প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব বা মূল ভার্ব হিসেবে কাজ করে, তখন এমিজারের পরে আইনজি যুক্ত মূলক থাকে না, বরং অবজেক্ট থাকে। তখন টেন্স অফ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে এক্সাম্পল দেখি, যে আই এম রিডিং নিউজ পেপার। এই যে এম এর পরে আইনজি যুক্ত মূল ভার্ব আছে,
তাহলে এম এর পরে ইস এর পরে আর এর পরে আইনযুক্ত মূল ভার্ব থাকলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে বাক্য আই এম আ গুড স্টুডেন্ট। এখানে লক্ষ্য করো যে এম এর পরে কোনো আইনযুক্ত মূল ভার্ব নেই। যেহেতু এম এর পরে আইনযুক্ত মূল ভার্ব নেই, অবশ্যই এম হলো এখানে প্রিন্সিপাল ভার্ব। তো এমিজার যখন প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করে তখন এমিজারের পরে আইনজি যুক্ত মূল ভার্ব থাকবে না, তখন টেন্স হবে বরং অবজেক্ট থাকবে, তখন টেন্স হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই এম আ স্টুডেন্ট, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদিও এই অংশটুকু কোনো গ্রামারে ব্যাকরণে বা গ্রামারে পাওয়া যায় না, এটাই আমার এখন তো অভিজ্ঞতা থেকেই এইভাবে ছাত্রছাত্রীদের দেখিয়ে থাকি। আশা করি এভাবে বললে সবচেয়ে বেশি উপকার হবে, উপকৃত হবে এবং টেন্স ইংরেজি বাক্য তত সহজ হবে। সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা যদি কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।